শেফা, কই যাইতেছো? বাজারে যাইতেছে, কিছু জিনিস কিনতে হবে তাই। বাজারে যাইতেছো? আজান দিয়ে ফেলছে। চলো নামাজটা পড়ে নাও, তারপরে যাই। নামাজ তো আমি পড়ছি। নামাজ পড়ছো? আজান তো দিলই মাত্র। নামাজ তুমি কখন পড়লা? কখন আবার? ফজরের আজান দিছে যখন, তখন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা যা যা নামাজ আছে সব পড়ে লাইছি, তাহাজ্জুদ পড়ছি। এটা তুমি কেমন কথা কইলা? তার মানে তো তুমি নামাজই পড়ো নাই। নামাজ নিয়া এভাবে মিথ্যা কথা বলতে হয় না শেফা। আপনি কি মনে করেন এই বাড়িতে আপনি একাই সত্যিবাদী আর আমরা সব মিথ্যাবাদী? হ্যাঁ, দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠা পরিপাটি হইতে গেলে আমার একটু মেকআপ করতে হয়। তাই আমি চিন্তা ভাবনা করলাম ভোরবেলায় যেহেতু ঘুম থেকে উঠছি, সব নামাজ একবারে পইরা তারপর একটু মেকআপটা করি, তাহলে আর আমার মেকআপ নষ্ট হইব না। ওইভাবে নামাজ হয় না শেফা। তাছাড়া রমজান মাস, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো তাহলে শুধু রোজা রাখে কি হইব? তুমি তো ঠিক মতো রোজাটাও রাখতে পারো না। আচ্ছা যাই হোক, যাও মেকআপ টেকআপ তুইলা আসো তো, নামাজটা পড়ে নিয়ে গে। কি বললেন? আমি মেকআপ তুইলা এখন নামাজ পড়তে যাব? বাপ রে বাপ, মানে আপনার আমাকে মনে হয় সস্তা মানুষ মনে হয় যে আপনি যা বলবেন আমি তাই শুনবো। দেখেন এই যে মেকআপটা করছি না, এই মেকআপে যে কি দাম তা যদি আপনি বুঝতেন তাহলে এত বড় একটা কথা বলতে পারতেন না। আমার একটা ফাউন্ডেশনের দাম কত আপনি জানেন? 5,000 টাকা। একটা মাস্কারার দাম কত আপনি জানেন? তা দিয়ে আপনার মানে 10টা শাড়ি কেনা যাবে 10,000 টাকা। আর আপনি কিনা আমাকে বলেন মেকআপ তুলে নামাজ পড়তে। শোনেন, আপনার নামাজ আপনি পড়বেন, নামাজ পড়লে তো আপনি জান্নাতে যাবেন, আমি তো জান্নাতে যাব না। আমি কই যাব না যাব তা নিয়ে আপনি বিরক্ত করবেন, এখান থেকে যান যান। ঠিক আছে, নামাজ পড়তে হইব না, অন্তত এই যে শাড়িটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে তারপরে যাও না বাইরে। আপনি তো দেখতেছি ভারী বেয়াদব। আপনি বড় ভাবে দেখে আপনার আমি কিছু বলতে পারি না। বাড়ির বড় বউ হইছেন কিন্তু আদব করে কিছু শেখেন নাই। আমি শাড়ি কিভাবে পরবো না পরবো তা আপনাকে বলতে হবে? আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলবেন? দেখো, এইভাবে রাগ করো না। তুমি যেইভাবে বেপরদা হয়ে বাইরে যাইতেছিলা, বাইরের যত হচ্ছে বেগানা পুরুষ আছে সবাই তো তোমার দিকেই তাকায় থাকবো। এই যে দেখো মাথার চুলের কি অবস্থা, এইভাবে চুল দাও না, মাথায় কাপড় দিয়ে যাও। দেখেন, সাজগোজ করছি মানুষের দেখানোর জন্য, ঢেক্কা রাখার জন্য না। আমি এখন সাইজা গুইজা আমার বান্ধবীর সাথে একটু দেখা করবো, ছবি টবি তুলবো, ফেসবুকে আপলোড দিতে হইব। আপনি আমার ভারী বিরক্ত করতেছেন। আমি নামাজ পড়ছি ভাবি, এটা নিয়ে সাউন্ড করেন না, এখান থেকে যান। রমজান মাস, আপনার নামাজ আপনি পড়েন, এমনি প্রেগনেন্ট মানুষ পিছে পিছে ঘুরেন, বিরক্ত লাগে কিন্তু, যান। এইভাবে কেন কইতেছো? তুমি মাত্র এগুলো দোকানে যাবা, এখন কইতেছো বান্ধবীর সাথে দেখা করতে যাবা। আসলে তোমার যে কি মতলব সেটাই তো বুঝতে পারতেছি না। যাও না, মাথায় কাপড় দাও, তোমার সুন্দর লাগবে। দূর, খালি মাথায় কাপড় দাও মাথায় কাপড় দাও। আপনি মাথায় কাপড় দিচ্ছেন না? হ্যাঁ, আপনি তো আল্লাহর কাজ করতেছেন। আপনার মাধ্যমে আমরা সবগুলো ফ্যামিলি শুধু জান্নাতে যাবো, তাই এক্সট্রা কইরা আর কোনো কিছু করতে হইব না। সরেন, সাইড দেন, আর সাইড দেন, সাইডও দেয় না। যাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা আগে পড়ে নি। এই সংসারে দুইটা ছেলের বউ আমার, কিন্তু একজনও কোনো কাজকর্ম করব না। আমি এই বাড়ির করতি, হ্যাঁ মনে হয় কি আমি তো করতি না, আমি এই বাড়ির চাকরানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ আমার করতে হয়, আর ওনরা হ্যাঁ বিবি আইরা জাদির মতো ঘুম পারেন, ঘরের ভিতরে শুয়ে বসে থাকেন। কি আর বলবো, অসহ্য হয়ে গেলাম, বলতেও পারি না সহ্য করতেও পারি না। আম্মা, ঝাড়ুটা আমার কাছে দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আপনি এক কাজ করেন, ওযুটা কইরা নেন, পরে একসাথে নামাজ পড়ে নিন। হইছে, অত দরদ দেখানো লাগবো না। তোমরা যে আমার কতখানি ভালোবাসো তা তো আমি বুঝি। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, তখন তো বলো না যে মা কাজ করা লাগবে না, আমরা কাজ করি। আচ্ছা আমি বুঝি না বৌমা, খাওয়ার সময় তো বলা লাগে না? এই যে আপেল, কমলা, মালটা, কলা, এইগুলো ডিম সেদ্ধ এগুলো তো ঠিক মতোই খাও, তখন তো বলো না আম্মা আসেন একটু ডিম খান বা একটা কলা খান, হ্যাঁ তখন তো বলে দিতে হয় না। কিন্তু কাজের সময় কেন বলতে হয়? আম্মা, এত রাগারাগি করেন না, রমজান মাস, আপনিও তো নিজেও রোজা রাখছেন। রোজা রাখা জোরে কথা বলতে হয় না। আপনি যদি এভাবে চিল্লাচিল্লি করেন তাহলে আপনার রোজা তো হালকা হয়ে যাইব। দেখো বৌমা, এত জ্ঞান আমারে দিও না। সারাদিন কাজ করলে কার মেজাজ গরম না হয় বলো? শুয়ে বসে থাকো তো এই জন্য এভাবে তেলায় তেলায় কথা বলতে পারো, আমি আবার কারো তেলায় তেলায় কথা বলতে পারি না। আম্মা,
এটা আপনি কি কইলেন? আমি কই সারাদিন শুয়ে বসে থাকি? আমার নামাজের সময় হলে আমি নামাজ পড়ে নেই, আর আমি যতটুকু পারি ততটুকু কাজে আপনারা সাহায্য করি। আর আপনি তো নিজেও মা হইছেন, আপনি তো জানেন যে এই সময় মেয়েদের একটু সাবধানেই চলতে হয়। তাছাড়া আমার সময়ও হয়ে আইছে, আমার উঠতে বসতে একটু কষ্ট হয়ে যায়, তাই সব কাজ করতে পারি না। তাও যদি আপনি আমার সাথে রাগারাগি করেন, তাহলে আমি আর আপনারা কি বলবো বলেন? শোনো বৌমা, আমার জ্ঞান দিও না। জ্ঞান দেওয়া বা জ্ঞান নেওয়া আমার একদম পছন্দ না। এই যখন নামাজের সময় হয় তখন তুমি দৌড় পাইরে আসো, আম্মা কাজ রাখেন, চলেন ওযু করে একসাথে নামাজ পড়ি। অন্য সময় তো ডাক দাও না, তখন কি এই আম্মার কথা মনে পড়ে না? আম্মা, আপনারা তো আমি খারাপ কিছুর জন্য ডাকি না, নামাজ পড়ার জন্যই তো ডাকি। নামাজ পড়লে দেখবেন আপনার মনেও শান্তি চলে আসছে। এই যে আপনি রাগারাগি করতেছেন, আপনার মেজাজটা কেমন খিটখিটে হয়ে আছে, যখন আপনি নামাজ পড়বেন তখন দেখবেন আপনার মনে শান্তি আসছে। আর মনে শান্তি আসলে সারাদিন এমনিতেও ভালো যায়। হয়েছে, তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ কখন পড়তে হবে কি করতে হবে সেটা আমি ভালো করে বুঝি। যাও তো আমার চোখের সামনে থেকে যাও। কে এলো? দাঁড়ায় গেছো কেন? যাও। আম্মা, আপনি আবারও রাগ করতেছেন। আপনার আমি বললাম না যে রাগারাগি করলে, এই রোজা রাইখা যদি আপনি এইভাবে রাগারাগি করেন তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাইব। আর এই যে আপনার দিকে তাকায় দেখেন, আপনার মাথায় কাপড় নেই, আমাদের বাড়িতে কোনো বাউন্ডারি নেই, অনেক দূর থেকে আপনারা দেখা যায়। যখন একটা বেগানা পুরুষ আপনারা দেখে তখন কি ভাবে? আর এটা আপনার পাপ হয় না? মানুষ তো নানান ধরনের কথাও বলে বলে যে ওই যে রাসেলের মা বেপরদা হয়ে চলাফেরা করে, সে তো কোনোদিনও রোজা রাখলে রোজা হইব না, নামাজ পড়লে নামাজ হইব না, এইভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তার কি নামাজ রোজা হইব? এইসব শুনতে কি মা আমার খারাপ লাগে না? আহা, সবাই তোমার কাছেই বলে তাই না? হ্যাঁ, আর মানুষ পায় না তো তোমাকেই বলে যে আমি পর্দা করি না। আচ্ছা, নিজের ভালো তো পাগলও বুঝে, আমি কি বুঝি না? তোমার কাছ থেকে শুনতে হইব আর তোমার কাছ থেকে বুঝতে হইব। মানুষ যা খুশি তাই বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কি বলি সেইটা তোমরা শোনো না কেন? সেটা শুনলেই তো আর চিল্লাচিল্লি করি না। আম্মা, আপনি আমার একটা কথা কন তো, যখন আমি গর্ভবতী ছিলাম না তখন বাড়ির কোন কাজটাতে আপনি হাত দিছেন? বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে সামলাইছি। আপনার ছোট ছেলের বউ তো কোনোদিন একটা কাজে হাত দেয় নাই। এই যে আপনার ছোট ছেলের বউ, সেও তো কোনো কাজ কাম করে না। তাছাড়া আমি যখন গর্ভবতী ছিলাম না, তার বেডটি পর্যন্ত আমি তার রুমে পৌঁছায় দিছি। কই, তখন তো আমি বলি নাই যে আমি করতে পারবো না, আমি এই কাজ করবো না, সেই কাজ করবো না। এখন আমি একটু অসুস্থ, সেটা আপনিও জানেন। আর ডাক্তার আমারে কইছে পুরো রেস্টে থাকার জন্য, ভারী কাজ না করার জন্য। সেই জন্যই আমি করতে পারি না। এটা আমার দোষটা কোন জায়গায় কোন মা? হয়েছে, থামো, অনেক বলছো। এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, ছোট বৌমার সাথে তোর তুলনা করস, এতটুকু ভাবস না? সে তো বড় লোকের মেয়ে, আর তুই তুই তো ফকিন্নির বাচ্চা। বেডটি আশা করস কিভাবে? হ্যাঁ, আরে তোকে যে ফল টল খাওয়াচ্ছে এইটাই তো তোর জন্য ভাগ্যের বিষয়। অন্তত বল যে না, আমার কপালে ফল জুটতেছে, আমার বেডটি আশা করে। আম্মা, সেটা আমি কোনোদিনও আশা করি নাই। আমি জানি যে আমি গরিব ঘরের সন্তান, আমারে মায়না নিতে আপনার অনেক কষ্ট হইতাছে। কোনোদিন মানতে পারবেন কিনা তাও জানি না। তারপরও মা, আমিও তো একজন মানুষ, আপনিও তো মা হইছেন, আপনি তো জানেন একজন মেয়ে যখন মা হইতে যায় তার কতটা কষ্ট হয়। আচ্ছা যাই হোক মা, নামাজের সময় চলে যাইতেছে, আপনি উজুটা কইরা আসেন, আমি এইটুকু ঝাড়ু দিয়ে দিয়ে একসাথে নামাজটা পড়ব। ফকিন্নির বাচ্চা, একদম চুপ থাকবি। আমার ছেলের মাথাটা খাইয়া তো এই বাড়ির বউ হয়ে আসছোস। এই যখন বুঝোস যে তুই ফকিন্নির বাচ্চা, তাহলে এই বাড়িতে বউ হওয়ার স্বাদ জাগলো কি করে? হ্যাঁ, আবার উঠতে বসতে আমাকে জ্ঞান দাস, মনে হচ্ছে ঝাঁটাটা তোর পিঠে ভাঙি। শুধু রোজা রমজানের মাস দেখে আর পেটে বাচ্চা দেখে তুই বাইচে গেলে আমার হাত থেকে। যা সামনে থেকে, তোর মুখ আমার দেখতেও ঘৃণা করে। থু! আসছে আমার জ্ঞান দিতে, মনে হয় আমি কিছু বুঝি না। হ্যাঁ, আবার ছোট বৌমার সাথে তুলনা করে। ইস রে, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে এখন সেটাও তোমাকে বলতে হবে? কি হয়েছে খুলে বলবে কি? খুলে বলার কি আছে? বাড়ির মধ্যে একটা ঝামেলার গোডাউন বসবাস করে, সব সময় ঝামেলার মধ্যেই রেখা দেয়। এই আমার পোশাকটা কেমন? কই, ভালোই তো। আমাকে দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ।
আমাকে দেখে তোমার বড় ভাবি 24টা ঘন্টা হিংসা করে। ভালো একটা পোশাক পরলে আল্লাহ গো ভালো লাগতেছে না, তুমি এই পোশাক পরে বেরিয়েছো কেন, মাথায় কাপড় দাও না কেন, তোমার পোশাক দেখলে মানুষ কি বলবে, ছিচি করবে, পুরুষ তোমার দিকে তাকাই থাকবে, এত সমস্যা কেন না? আসলে সমস্যাটা কি জানো, গরিবের মেয়ে জীবনে কখনো এসব পোশাক আশাক দেখেছে, এভাবে চলাফেরা করেছে, কিভাবে বুঝবে ওরা? এসে তো খ্যাত একদম গাইয়া বুধ একটা। ওর সাথে ঝামেলা করে লাভ নাই, ও যেরকম বোঝে সেরকম বলবে, ওর সাথে কোনো পাত্তাই দিবে না, ওর সাথে কোনো কথা বলা দরকার নেই তোমার। বাপ রে বাপ, ওনারে আমি পাত্তাই দিব না। ওনারে পাত্তা দেওয়া লাগে, উনি তো নিজের থেকে পাত্তাটাই না নিয়ে নাই। এই যে আমি সকালবেলায় ভোরে 5টা বাজে ঘুম থেকে উঠছি, উনি আমার দরজা টাকাইটাকে আমার ঠেলে উঠেছে, ওনার জন্য ঠিক মতো ঘুমাইতেও পারি না, রাত্রে সারা রাত সিনেমা দেখছি। উনি কি আর বুঝবে যে আমার ঘুম হয়েছে কি হয় নাই? উনি আমার অনেক বিরক্ত করে। শোনো, আমার এসে জিজ্ঞেস করে তুমি নামাজ পড়ছো? আমি এত করে বললাম যে ফজরের সময় আমি যোহর আসর মাগরিব ইশা সব পড়ছি, এত বিশ্বাসই যায় না। সে আমারে বলে আমার এত দামি মেকআপ তুইলা এক্ষুনি নামাজ পড়তে কেন? কেন ও কে বাড়ির মহারানী যে ওনার কথা আমার শুনতে হবে? না, এভাবে তো মানা যায় না, এর একটা বিয়ে করতেই হবে। চলো বাড়ি চলো। শোনো, বাড়িতে যাইয়া যদি তোমার ভাবিরে দেখা মেও মেও কইরা কথা কও, তোমার সাথে কিন্তু আমি সংসার করব না। আরে ম্যাও করুম কেন, আজকে যেটা উচিত কথা সেটাই কম, চলো। আসো। কি সমস্যা? এখানে দাঁড়ায় কান্না করতেছো কেন? কি করবো কও, বাড়ির সবাইটা এত করে বোঝানোর চেষ্টা করি, কেউ তো বোঝারই চেষ্টা করে না। সবাই যার যার মতো চলে, যার যার মনের মতো করে চলে। এইভাবে পর্দা হয়ে চললে মানুষজন কি কয়, আর উপরে যাই বা কি জবাব দিব? কত করে সবাই রে কই নামাজ পড়ো নামাজ পড়ো, না কেউ আমার কথা শুনে না। তোমার ভাই আমার কথা শুনে না, তোমার ভাইয়ের বউ শুনে না, তোমার মাও শুনে না। আর এই যে তুমি, তোমারও তো কত করে কই যে রোজা রাখো নামাজ পড়ো, না তুমি তোমার মতো চলো। তোমারও তো আমি বুঝাইতে পারি না, কেন বুঝাইতে পারি না কত? দেখো তোমরা যদি নামাজ না পড়ো উপরে যে কি জবাব দিবা? আচ্ছা, আমার একটা কথা শুধু বলো, আমার বাড়ির সমস্ত মানুষের দায়িত্ব তোমার নিতে বলছে কে? তুমি সবার এত তালায় বেড়াও কেন? আরে আমি তো দেখতেছি সমস্ত দোষ তোমার। আমার বাড়িতে কে কিভাবে চলবো, কে কিভাবে ফিরবো, সেটা কি তোমার কাছে কৈফিয়ত দিতে হইব? এই তোমারে কি আমি বিয়ে করে এই বাড়িতে কি রানী বানায় নিয়ে আসছি যে তুমি হুকুম দিবা আর সেই হুকুম আমাকে মাইনে চলতে হইব? কেন এত হুকুম কেন তোমার ফলাই দেবো মানুষের উপরে? হ্যাঁ, তুমি সমস্ত নষ্টের মূল। তোমারে তো এত কিছু তদারকি করতে কই নাই আমি। তুমি বাড়িতে আসছো, বাড়িতে থাকবা, খাবা, কাজ করবা, তাই তো বেশি। তা না করে তুমি সবার তালায় বেরো। এই যাও, এত কথা না বলে আমার জন্য খাবার নিয়ে আসো তো। কি কইলা? খাবার চাইলাম মানে তুমি আজকে রোজা ভেঙে ফেলছো? আরে আর বইলো না, আরে দোকানে গেছি বন্ধু বান্ধবের সাথে বৈশা আর কি মনের ভুলে চা খাই ফেলেছি। আচ্ছা খাইছি আর যাও আমার জন্য খাবার নিয়ে আসো। তুমি মনের ভুলে খাবার খেয়ে ফেলছো, এটা তুমি কেমন কথা কইলা? আমারে দেখো, আমার দিন পইরা আসছে, কয়েকদিনের ভিতরে আমার বাচ্চা হইব, অথচ আমি একটা রোজাও ভাঙি নাই। 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, রোজাও রাখতেছি। কই আমার তো মনের ভুল হয় না কখনো। কি কইলি তুই? এই অবস্থায় তুই রোজা রাখতাছস? এই তুই যে রোজা রাখতাছস, তুই তো নিজের ক্ষতি করতাছস, না ক্ষতি করতাছস আমার সন্তানের। তুই এই অবস্থায় যদি রোজা রাখস, তাহলে তো আমার সন্তান না খেয়ে মরবো। না, কিছুই হইব না। মায়েরা গর্ভবতী থাকলে যদি তারা পারে রোজা রাখতে পারে তো। আর তাছাড়া এখন তো আমার একটা রোজা হইতেছে না, আমার 2টা রোজা হইতেছে। আমার একটা, আমার সন্তানের একটা। এতে আমার সন্তানের কোনো ক্ষতি হইতেছে না। 2 রোজা না? তুই আমার সামনে 2 রোজার কথা কইতাছস? তোরে আমি ভালোই কইতাছি, তুই নিজের ক্ষতি করতেছস, আবার আমার সন্তানের ক্ষতি করতেছস। আমার সন্তানের যদি কিছু হয়,
তাইলে একবারে তোরে খাইয়া ফেলামু আমি। শুধু তোরে না, তোর 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ছাইরা দিমু। যা, এখন তুই খাবার নিয়ে আয়, তোর সাথে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাই কমু না। যা কথা বলার আমার মায়ের সাথে কথা বলবো। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। যা, রেডি কর, খাবার রেডি কর। যা। সর্বনাশ, কামরা করছে কি? আমার সন্তানের যদি কিছু হয় তাহলে তো আমি কি করবো সেটা তুই হারে হারে টিয়ার পাবি। মা, ওই মা, এই ভাইজান, এই কই তোমরা? তাদের আয় নাও। কি একটা অবস্থা! কি রে, কি হইছে? চিল্লাচিল্লি করতেছস কেন? কি আর হবে, এই বাড়িতে কি নতুন করে কিছু হয়? আরে কি সমস্যা? বাড়িতে ডাকাত পড়ছে নাকি? খাবার খাইতেছি, খাবার খায়ও কোনো শান্তি নাই। আচ্ছা, রমজান মাস, গোপনে একটু খাবার খামু, সেই সুযোগটা কি দিবি না? শোন, তোর বউ যে আসলে করতে ভাই, এইসব নিয়ে কিন্তু আর এক সংসারে থাকা যাচ্ছে না। আরে কি আবার হইছে যে এক সংসারে থাকতে পারবি না? তোর বউরে ডাক দাস না কেন, তাহলেই তো বুঝতে পারোস। দিতেছ এই কবিতা, এত চিল্লাচিল্লি কিসের? তুমি আমার বউরে কি কইছো? আমি তোমার বউরে কি কমু? আমি তো শুধু শেফারে কইছি, শেফা চলো নামাজ পড়ে নেই, আর বাহিরে এইভাবে যাইও না, মানুষ দেখলে খারাপ কইবো, একটু পর্দা করো, মাথায় কাপড় দিয়ে তারপরে যাও। আর তো কিছু কই নেই ভাই। ওরে বাবা রে, মাতবর হইয়া গেছে। নিজের কি বাড়ি মালিক মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেরে? তুমি আমার বউর এসব বলার কে? তুমি আমার বউর এসব বলার কে? খালি তোর বউরে বলবে কেন, আমারেও বলে। কাজ তো করবে না, খাবে দাবে, ঘুম পারবে, আর নামাজ পড়েন, এইটা করেন, ওইটা করেন, মাথায় ঘুমটা দেন না কেন, নানান রকম জ্ঞান দেওয়ার তার অভ্যাস হয়ে গেছে। দেখ রাসেল, এসব আর ভালো লাগে না। এত যদি এরকম করে, ওর কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, তুই বুঝোস না? শোনো ভাইয়া, তোমার বউ এসব করে হচ্ছে নিজে কাহিনী করে, যে কাম কাজ কম করে ওই নামাজের উসিলা দিয়া সারাদিন ঘুমটা দিয়ে থাকবো, কোনো কাজ যাইবো না, এসব ধান্দা। এসব ধান্দার মধ্যে আমরা নাই। তোর বউর তুই কেমনে সামলাবি? সামলা। শোনো, শুধু সামলাইলে বললে হবে না। ভাই তো ওনারে বিয়ে করে আনছে পালায়া, ভাবছিল যে গরিব ঘরের মাইয়া মনে হয় তার কথা শুনে চলবো, কিন্তু তা তো আর চলতেছে না। আপনারও যন্ত্রণা দিতেছে, সাথে আমাদেরও যন্ত্রণা দিতেছে। আম্মা, আপনার একটা কথা বইলা রাখি, আমার বাবার কত টাকা পয়সা তা তো আপনাকে ধারণাই আছে। যদি বেশি তেরি বেরি করে নাই মহিলা, তাহলে কিন্তু আমি আমার স্বামীরে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাবো, সেইখানে ফ্ল্যাট ভাড়া করে দরকার বলে ছেড়ে এনে থাকবো, তবে এই বাড়িতে আর থাকবো না। শুনছস কি বললো? তোর কারণে কি তুই চাস এই সংসারটা ভাঙে তছনছ হয়ে যায়? এই ফকিন্নির বাচ্চারা যেখান থেকে নিয়ে আসছো সেখানে ফিরে যায়। আম্মা, আপনি এটা কি কইতেছেন? আমি গর্ভবতী, আর এই সময় আপনারা যদি আমার পাশে না থাকেন, আমারও যদি আমার বাবার কাছে দিয়ে দেন, আমার বাবা আমার একলা কেমনে খেয়াল রাখবো? আপনাকে কাছে হাত জোর করতেছি, আমার এই বাড়ি থেকে চলে যাইতে বলবেন না অন্তত। আরে বাবা, কি নাকামি! কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খাইতে জানে না, এত ঝামেলা করো কেন? থাম, আমার ভালো করে বোঝা হয়ে গেছে যে আমার কি করতে হবে। এই, তোরে আমি কম বুঝাইছি? তোরে আমি বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছি। আমি তোরে কইছি, তোরে বিয়ে করে নিয়ে আইছি এই বাড়িতে, তুই সুন্দরভাবে থাকবি, কাজ কাম করবি, খাওয়া দাওয়া করবি, সুন্দরভাবে চলাফেরা করবি। এই আমার বাড়ির মানুষজন তোর কি চাকর? তুই যেইভাবে বলবি সেইভাবে শুনবো। তোরে এতদিনে অনেক সুযোগ দিছি, আর না, আর একটা বারো তোরে সুযোগ দিব না। তুই যেহেতু আমার বাড়িতে অশান্তি লাগাইছস, আমার বাড়িতে শান্তি কিভাবে ফিরে আনতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুইও শান্তি না? তোরা যদি আমি এই বাড়ি থেকে তাড়াই দেই তাইলেই তো শান্তি হবো সবাই। ঠিক আছে, তুই তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, যা। কি কইতেছ? আমি কই যাবো? আমি কোথাও যাইতে পারবো না, আমার কোথাও পাঠাই দিও না তোমরা। যাইতে পারবি না? যাইতে যদি নাই পারোস, বাড়িতে এত অশান্তি কেন করস? এখন বাড়িতে যা, বাবার বাড়িতে যাইয়া বাবারে একটু অশান্তি দিয়ায়, তাইলেই বুঝতে পারবো তোর বাপ তোরে কি জন্ম দিছে। চল, আয় আমার লগে, আয়, আয় এদিকে। যেমন কুকুর তেমন মুগুর না হইলে হয়, কি কও মা? একদম উচিত হয়েছে। চল ভিতর চল। চল, আসো। এরপরে যদি এরকম করে আবার আইসা, তাহলে কিন্তু তোমাকে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি যা বলবা তাই হবে। আয়। আব্বা, আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? শুনেন, আমি আপনার মাইয়ারে বিয়ে করে আপনার বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আবার আমি আপনার মাইয়ারে আপনার বাড়িতে বুঝাইয়া দিয়ে গেলাম। আমার আর কোনো দেনা পাওনা নাই। আপনার মাইয়ারে আমি ভালোবাসে বিয়ে করছিলাম একটু শান্তির আশায়। আপনার মাইয়ারে আমার বাড়িতে নেওয়ার পর থেকে নানান ধরনের অশান্তি, আমার ভাইয়ের সাথে, আমার মায়ের সাথে, আমার ভাইয়ের বউয়ের সাথে নানান ধরনের অকারেন্স করে আমি শান্তিতে থাকতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এত শান্তির মধ্যে কি জীবন চলে নাকি? আপনার মায়ের আমি নিয়ে গেছিলাম, আপনার মায়ের আমি বুঝাইয়া দিয়ে গেলাম।
আল্লাহ হাফেজ। বাবা একটা কথা শোনো, চলে গেল। কি হয়েছে রে মা? আমার একটু বোঝাই কত। কি আর হই বাবা, ওই বাড়ির কেউ নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না। আমি যখনই সবাইরে বলি রোজা রাখেন, নামাজ পড়েন, তখনই আমি সবার কাছে খারাপ হয়ে যাই। এই যে আমার দেবরের বউটা, ওর চলাফেরা, পোশাক আশাক সব কিছুই জানি কেমন। বাইরের একটা মানুষ দেখলে ওর দিকে খারাপ নজরে তাকায়। ওরে আমি একটু সাবধানে চলতে কইছি, একটু পর্দা করতে কইছি, তাই আমি ওর কাছে খারাপ হয়ে গেছি। হ্যাঁ, আমার শাশুড়ির আমি কোনো কিছু কইতে পারি না, সে কখনো মাথায়ও কাপড় দেয় না। যখনই মাথায় কাপড় দেওয়ার কথা বলি, যখনই নামাজের কথা বলি, তখনই আমি তার কাছে খারাপ হয়ে গেছি। আমার দেওর, সে বাইরে বাইরে থাকে, অথচ রোজা রাখে না, নামাজ পড়ে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, দুর্নীতি করে। আর যখনই আমি এইসব কইতে যাই, তখনই আমি ওর কাছে খারাপ হয়ে যাই। আর তোমাকে জামাইয়ের কথা কি কমো, সেও তো ওই রকমই, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, সব সময় খারাপ ব্যবহার করে, রোজা রাখে না, নামাজ পড়ে না। আর আমি যখনই আল্লাহর পথে চলার কথা কই, তখন তার কাছেও আমি খারাপ হয়ে যাই। আমি সবার কাছেই খারাপ হয়ে গেছি বাবা। মারে, এই দুনিয়ায় লক্ষ লক্ষ ইমানি ভাইয়েরা ইসলামের দাওয়াত দিয়ে বেড়াইতেছে, তারা ক্ষান্ত হয় নাই। প্রতিকূল অবস্থার মধ্যেও তারা দাওয়াত দেওয়া যাইতেছে, তারা থামে নাই। তুইও ক্ষান্ত হইস না, তুই ইসলামের দাওয়াত দিতেছস, দে। তো একটা কথা মা, তোরে আমি বিয়া দিছি, ভালোবাসা বিয়া বসছস। স্বামীর বাড়ি যায় মেয়েরা লাল শাড়ি পরিয়া, আর স্বামীর বাড়ি থেকে বাইর হয় সাদা কাপড় পরিয়া। তুইও স্বামীর বাড়ি যাবি, তোর দায়িত্ব তুই পালন করবি। তোরে আমিও আমার বাড়িতে জায়গা দিব না, তুই তোর স্বামীর বাড়ি চলে যা। তুই সেদিনই আসতে পারবি যেদিন তোর স্বামীকে নিয়ে আমার বাড়ি বেড়াইতে আসবি, সেদিনই আসবি। তুই চলে যা। কি ব্যাপার? হ্যাঁ, এইখানে কিসের জন্যে? তোরে না বাপের বাড়ি পাঠাইলো? ও, বুঝতে পারছি, তোর বাপ ও তোরে বাড়িতে জায়গা দেয় নাই। তা জায়গা যখন দেয় নাই, আমাগো বাড়িতেই আসতে হইলো। তাহলে আমাদের সাথে ভালো ব্যবহার করা যায় না? আমাদের সাথেও তো ঝামেলা করস। আম্মা, আসলে আমার আব্বা কইছে মেয়ে যে স্বামীর বাড়ি হয়েছে তার শেষ ঠিকানা। আমি আমার বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরে বের হইছি, আর স্বামীর বাড়ি থেকে বের হমো সাদা শাড়ি পইরা। আমি আমার বাবার বাড়িতে তখনই থাকতে পারবো যখন আমি আমার স্বামী নিয়ে বেড়াইতে যাবো। আসলে কি জানেন আম্মা, আমার আব্বা তো আমার ভালো চায়, আমি যাতে সুখে থাকি সেই আশা সবসময় করে। আমি যদি ওই বাড়িতে থাকতাম, মানুষের নানান ধরনের কথা কইতো, এর জন্য আমার আব্বা আমার এইখানে পাঠাই দিছে। আমি আমার স্বামীর সংসার চাইরা কোথাও যাবো না আম্মা। তুই যখন বুঝোস, ঝামেলা করার সময় মনে থাকে না? হ্যাঁ, ঝামেলা করার সময় তো ঠিকই সবার আগে এসে উৎপাতস। এই সব সময় যে নামাজ পড়ার কথা বলস, কেন বলতে হবে? জানোস যে আমরা এগুলো পছন্দ করি না, বলতে হবে কেন? কাজকর্ম করবি, খাবি দাবি, ঘুমাবি, বাস, কোনো কথা নাই। কাউকে জ্ঞান দিতে আসবি না, কথাটা মাথায় রাখিস। আর যদি জ্ঞান দিতে যাস না, এই বাপের বাড়ি পাঠাই দিছিলাম, ঠিক সেইভাবে বাপের বাড়ি পাঠাই দিব। এইখানে আর আসার পথ বন্ধ করে দিব, বলে দিলাম। আম্মা,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ, তোমার কাছে আমি 2 হাত তুলছি। রমজান মাস, তোমার কাছে শুধু এতটুকুই চাও, সকল মুসলিম ভাই ও বোনেদের এই রমজান মাস উপলক্ষে সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ, আমি একজন পাপী ব্যক্তি, আপনার দরবারে 2 হাত তুলছি। আপনি আমার দোয়া কবুল করুন। আল্লাহ, আপনার কাছে আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই এই যে আমার শাশুড়ি যে সব সময় রাগারাগি করে, বকাবকি করে, আমি জানি আল্লাহ সে মন থেকে করে না, শয়তান তারে সবকিছু থেকে সরায় রাখছে, নামাজ রোজা থেকে বিরতি রাখছে। আল্লাহ, আপনি আমার শাশুড়ির উপরে হেদায়েত দান করুন, যাতে করে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আপনারে ভয় পায়, আপনার দিনের পথে চলে। আল্লাহ, আমার শাশুড়ির আপনি সুস্থ রাখবেন, সে যেন ভালো থাকে, সেই কামনা আমি সব সময় করি। আল্লাহ, আমার দেওর, সে তো আমার ছোট ভাইয়েরই মতো, আমি জানি সে না বুঝে অনেক সময় আমার অনেক কথা বইলা ফেলে, কিন্তু আমি কোনো কষ্ট পাই না, কারণ আমার বিশ্বাস সে একদিন বুঝতে পারবে যে আমি যেটা বলতেছি তার ভালোর জন্য বলতেছি। তারে আপনি হেদায়েত দান করেন, তার ব্যবসায় তারে লাভবান কইরা দেন, সে যেন সবসময় ভালো থাকে, সেই কামনাই করি। আমার দেবরের বউ, আমার ছোট বোন, ও না বুঝা অনেক ভুল করতেছে, বেপদ্রা হয়ে চলতেছে, পরপুরুষ তারে দেখতেছে, তার অনেক গুনাহ হইতেছে, সে এখন বুঝতে পারতেছে না। আল্লাহ, তার উপরে আপনি এমন হেদায়েত দেন যাতে করে সে সবকিছু থেকে সরে আসতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, পর্দা করে চলতে পারে, আপনার দিনের পথে চলতে পারে। সর্বশেষ আপনার কাছে একটাই চাওয়া, আমার স্বামী জানে নিয়ে আমার সুখ দুঃখ এই পৃথিবী, আপনি তো এমন একজনরে আমার সঙ্গী করে দিলেন আল্লাহ, যে আপনার পথে চলে না, আপনার দিনের পথে চলে না। আপনি আপনি তার উপরে হেদায়েত দান করেন আল্লাহ, যাতে কইরা সে আপনার দিনের পথে চলতে পারে, সে সবার সাথে ভালো ব্যবহার করে। আমি চাই আমার পরিবারের সবাই নিয়ে জান্নাতে যাইতে। আল্লাহ, আপনিই কর না, আমার পরিবারের একজন যদি জাহান্নামে যায়, আমি তো জান্নাতে যাও শান্তি পাবো না, কেমন করে আমার পরিবারের মানুষ ছাড়া আমি জান্নাতে ভালো থাকবো, কর না আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই যে কিনা শয়তানের প্রতারণা থেকে ওদেরকে বের করে আনতে পারবে। আল্লাহ, আপনি আমার পরিবারের সবার প্রতি হেদায়েত দান করেন, যাতে করে সবাই 5 ওয়াক্ত রোজা রাখে, নামাজ পড়ে। আল্লাহ, আপনি আমার এই দোয়াটা কবুল করেন, আপনার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমার সন্তান যে আমার গর্ভে, সে তো নিষ্পাপ শিশু। আল্লাহ, আল্লাহ আপনি কি চান না সে আপনার দিনের পথে চলুক? সে এসে যদি দেখে তার পরিবারের মানুষ এমন, সেও তো খারাপ হয়ে যাইব। আমি চাই না আল্লাহ আমার সন্তান খারাপ হয়ে যাক, আমি চাই সেও আপনার দিনের পথেই চলুক। তাই আল্লাহ আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আমার দোয়া কবুল করে নেন আর আমার পরিবারের উপরে হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ
আজকে তো বৌমার মোনাজাত দেখে আমি বুঝতে পারছি, আসলে দেখ এতদিন আমরা বৌমারে কত কথা শোনাইছি, কত খারাপ ব্যবহার করছি, তারপরও এই বৌমা আমাদের জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করতেছে। আজকে শুনে না আমার ভিতরটা অনেক শান্তি পাইছে। আসলে আমরা ভুল করছি। হ্যাঁ মা, ভাবিরে আমরা শুধু শুধু ভুল বুঝছি। আসলে ভাবি মানুষটা অনেক ভালো। গরিবের মেয়ে বলে আমরা অনেক অপমান করছি, অনেক অপদস্থ করছি, কিন্তু দেখো একবারের জন্য সে আমাকে খারাপ চায় না, আমাকে ভালো চায়। এই সংসারের ভালো চাইতেছে সে। ভাবি তো আমাদেরকে ভালো কথা বলছে, নামাজ রোজা করার কথা বলছে। আমরা নিজেরাই তো বিপথে আছি, নামাজ রোজা পড়ি না, পর্দাভাবে চলাফেরা করো না তোমরা, এগুলো আসলে তো খারাপ। ভাবিরে ভুল বুঝে আমরা অনেক কথা শোনাইছি, ভাবির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ, তুই ঠিকই কইছ। এতদিন আমরা না যাই না বুঝা ওর উপরে অনেক অন্যায় করছি। ও সবসময় আমাদের ভালো চাইতো, সবসময় চাইতো আমরা যেন নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সৎ পথে চলি, কিন্তু এগুলো আমাদের পছন্দ হইতো না। আমরা শয়তানের ধোকায় পইরা ওর সাথে অনেক অন্যায় করছি। মা, কবিতারে বিয়ে করার পরে থেকে আজ পর্যন্ত কবিতা কখনো আমাদের এই সংসারের খারাপ চায় নাই, সবসময় ভালো চাইছে, আমাদেরকে ভালো পরামর্শ দিছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি নাই। আমরা না বুঝা তার সাথে অনেক অন্যায় করছি, সেটা করা আমাদের উচিত হয় নাই। আমাদের উচিত কবিতা যেভাবে বলে সেভাবে চলা, আর কবিতার কাছে ক্ষমা চাওয়া। মা, আমার একটা কথা, আমার ভাইয়ের ভাগ্যটা তো ভালো, ভালো একটা লক্ষ্মী বউ পাইছে। অন্তত ভাইয়ের আরো আগে বোঝা উচিত ছিল তার বউটা কেমন। আমরা না হয় দূরের মানুষ, না বুঝতে পারি, তুই তো বোঝা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমরা ভুল বুঝতে পারছি, একটা কাজ কর, এখনো তো নামাজের সময় আছে, তোরা দুই ভাই অজু করে নামাজ পড়ে আয়, আর আমি ছোট বৌমার কাছে যাচ্ছি, ছোট বৌমাকে বুঝাই শুনে একসাথে আমরা নামাজ পড়বো, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিকই বলেছ। সূর্য, চল আমরা মসজিদে যাই। চল ভাইয়া। আচ্ছা মা, যাই গেলাম আমরা। আচ্ছা ছোট বৌমা, ছোট বৌমা, বলেন। বৌমা রাগ করো না, একটা কথা বলার জন্য আসলাম। বলার জন্য আসছেন তা তো বুঝতেই পারতেছি, বলেন। জানো বৌমা, আজকে বড় বৌমা যখন মোনাজাত করে আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। জানো, আমরা এত অত্যাচার করার পরেও বড় বৌমা কখনো আমাদের খারাপ কিছু আশা করে না। সে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করতেছে আমরা যাতে ভালো পথে চলি, আমরা নামাজ কালাম পড়ি, আমাদের যেন কোনো অমঙ্গল না হয়। অনেক ভালো ভালো মোনাজাত করছে, দেখে আমার খুব ভালো লাগছে, আমি মনে অনেক শান্তি পাইছি। আর সত্যি তো, বড় বৌমা তো আমাদের খারাপ কিছু বলে না, আমাদের নামাজ পড়তে বলে, আল্লাহর পথে চলতে বলে, পর্দা করতে বলে, এগুলো তো খারাপ কোনো কাজ না। এত অত্যাচার করার পরও যে মেয়ে আমাদের ভালো চায়, আমাদের তাদের কথাও শোনা উচিত। আম্মা, আসলে আমিও খেয়াল করছি সব সময় মেয়েটা আমাদের জন্য দোয়া করে, কিন্তু আমার তো ভাল লাগে না। আমি তো ছোটবেলা থেকে এইভাবে চলে অভ্যস্ত, তাই আমি ওকে সবসময় বেয়াদবি করছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি চাইতেছেন ওর মতো করে চলি আমরা, সমস্যা নেই। জানো, আজকে আমার আরো ভালো লাগছে, আমার দুই ছেলে নামাজ পড়তে গেছে। বৌমা চল, আমি আর তুমি উজু করে নামাজ পড়ি। কি কি বলতেছেন? হ্যাঁ, সত্যি সত্যি ওরা দুজন নামাজ পড়তে গেছে? তাহলে তো আমাদেরও নামাজ পড়া উচিত। চলো উজু করে নেই। আচ্ছা ঠিক আছে, চলো। কিন্তু বৌমা, আমি তো নামাজ কখনো পড়ি নাই, জানিও না, তুমি পারো? না মা, আমিও তো নামাজ পড়তে পারি না। তাহলে একটা কাজ করি, বড় বৌমার কাছে যে বলি যে আমরা নামাজ পড়তে পারি না, ও যেন আমাদের শিখাই দেয়। ওর কাছে বললে আমরা ছোট হব না? কেন বৌমা, শেখার তো কোনো শেষ নাই, আর শেখাতে কোনো লজ্জাও নাই। ওকে বললে আমার বিশ্বাস ও আমাদের নামাজ পড়া শিখাই দিবে। চলো যাই। চলো। বৌমা, হ্যাঁ মা। ভাবি, আমি আপনার সাথে
অনেক বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিন। বোন, হঠাৎ এই কথা কইতেছো কেন? আসলে সব সময় আপনি আমারে নামাজের তাগিদ দিয়েছেন, বলছেন নামাজ পড়তে, আপনার মতো করে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে। মুসলমান নারী হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি তা মান্য করিনি, কিন্তু আপনাকে অনেক অপমান করেছি। ঠিক হয়নি আমার এগুলো করা। আমার কাছ থেকে শুনলাম আপনি নাকি নামাজে আমাদের জন্য দোয়া করেন। আমিও দেখেছি অনেকবার, কিন্তু উপলব্ধি করতে পারিনি। ভিতর থেকে মনে হচ্ছে যে আপনাকে অসম্মান করা আমার উচিত হয়নি, যেহেতু আপনি আমার বড়। মাফ করে দিবেন। না না বোন, আমার কাছে মাপ চাইও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। হ্যাঁ, আমি তো এটাই চাইছিলাম যে তোমরা বুঝো যে আমি তোমাকে খারাপ চাই না। বৌমা, জানো আমার 2 ছেলে আজকে নামাজ পড়তে গেছে। আম্মা, আপনি এটা কি শুনাইলেন? আমার স্বামী আমার দেওয়ার নামাজ পড়তে গেছে। আরেকটা খুশির কথা আছে বৌমা, আমরাও 2 জন নামাজ পড়তে চাই। নামাজ পড়তেছেন, এটা তো খুব ভালো কথা। এখনো নামাজের সময় আছে। শেফা, যাও তোমার ওই কানের দুল টুল খুইলা একটা ভালো কাপড় পরে আসো, আর মেকআপ তুলে ওজুটা কইরা আসো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাবি একটা লজ্জার বিষয়, কিভাবে যে বলি। নামাজ পড়বো, এখানে লজ্জার কি হইলো বোন? বিষয়টা হলো আম্মা দাঁড়ান না, আসলে ভাবি নামাজ তো কোনোদিনও পড়ি নাই, সিবারা কোরআন শরীফও তো কিছু পড়ি নাই, জানি না কিভাবে নামাজ পড়তে হয়। আম্মা তো বলতে লজ্জা পাইতেছে, তাই আমি বললাম নামাজ পড়াটা কি একটু শিখাই দিবেন। বৌমা, ও সত্যি কথাই বলছে। নামাজ কিভাবে পড়ে আমরা 2 জনের একজনও জানি না, তাই বলতেছি তুমি যদি একটু শিখাই দিতা আমাদের জন্য ভালো হতো। আম্মা, কোনো সমস্যা নেই, আমি তো আছি। আমি আপনাকে 2 ঘন্টা শিখাই দিব। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মোনাজাত কবুল করছে, আপনাকে উপরে হেদায়েত দান করছে। আপনারা নামাজ পড়বেন, এর থেকে খুশির খবর আর কি হইতে পারে? ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। আম্মা, আমি তাহলে শাড়িটা পাল্টে আসি আর মেকআপটা তুলে আসি। ঠিক আছে বন্ধু। আম্মা, আপনি আমার সাথে আসেন, ওযু করে নেবেন, তারপরে নামাজ পড়বেন। চলো বৌমা, আস্তে।